الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب آمنت بالله সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ কোটি দরুদ ও সালাম করছি সারা বিশ্বের অগণিত মানুষদের মুক্তির দূতের প্রতি মানবতার মহান শিক্ষকের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে হায়াতে তৈয়বা দিয়ে জীবিত রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, পবিত্র শাবান মাস প্রথম সপ্তাহ চলছে। শাবান মাসের গুরুত্বপূর্ণ শাবান মাস ব্যাপারে একটা হাদিস গুরুত্বপূর্ণ হাদিস হিসেবে বর্ণিত রয়েছে। আর আমাদের সমাজে যে সমস্ত হাদিসগুলো আমরা শুনে আসছি সারা জীবন ভর এবং আমরা ছোটবেলা থেকে যেগুলো পালন করে এসেছি, এগুলো আসলে সহি হাদিস নয়, এগুলো হাদিসের নামে জালিয়াতি। আমরা অনেকেই বেশি লেখাপড়া না করার কারণে এই হাদিসগুলো আমরা জাল হাদিসগুলো সহি হাদিস হিসেবে বর্ণনা করে ফেলেছি। আজকে আমরা শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা 14ই দিবাগত রাত্রি আমরা বাংলাতে
শবে বরাত বলে থাকি। এটা জন্মলগ্ন থেকে আমরা পালন করে আসছি। এর সহি হাদিস কোনটা আর জাল হাদিস কোনগুলো, এই ব্যাপারে আমরা আলোচনা শিখব এবং করব ইনশাআল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান বলতে 14 দিবাগত রাত্রিকে বলা হয়। আর ফার্সি ভাষা হচ্ছে শবে বারাত। ফার্সিতে বলা হয় সব মানে রাত্রি, বারাত মানে ভাগ্য নির্ধারণ করো, এটা আমরা বলে থাকি। কিন্তু আসলে বারাত শব্দের অর্থ হচ্ছে নাজাতপূর্ণ রাত বা গুনাহ মাফের রাত। যে রাত্রিকে মুক্তি দেওয়া হয়, মানুষকে গুনাহ থেকে মুক্তি করে দেওয়া হয়, এই রাত্রিকে বারাত বলা হয়। আমরা যেটা শবে বরাত হিসেবে জেনে থাকি। আমরা জন্মলগ্ন থেকে এই রাতের যে বর্ণনাগুলো শুনেছি, যে এই রাত্রে মাগরিবের নামাজের সময় যখন আযান হয়, তখন যদি আমরা গোসল করি আর গা যদি আমরা না মুছি, ভিজে গায়ে থাকি, তাহলে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় যে পানিগুলো ঝরবে, এতগুলো নেকি আমাদের আমলনামায় দেওয়া হয়। আর গুনাহ ওই ফোঁটা ফোঁটা হয়ে ঝরে পড়ে যায়। এইগুলো হাদিস নামে জানিয়ে, একটাও হাদিস নেই। আমরা এই রাতের যত গুরুত্ব দেই, এত গুরুত্ব লাইলাতুল কদরের রাতেও দেই না। এই রাতে ইবাদত বন্দেগীর জন্য মানুষ যেমন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি মিলাদ পড়ানো হবে, কিন্তু জিকির, আসগার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি রাতে করে থাকি। কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এই রাত্রির চাইতে লাইলাতুল কদরের রাত্রি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই লাইলাতুল কদর রাত নিয়েও আমাদের দেশে ভেজাল। আমরা লাইলাতুল কদরের রাত কোন দিন পালন করি? এলাকায় অধিকাংশ এলাকায় 27 তারিখ লাইলাতুল কদরের রাত আমরা পালন করে থাকি। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস তো সেটা নয়। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে রমজানের শেষ দশকের বেজর তারিখগুলো, অর্থাৎ বেজর 5টা দিন, 21, 23, 25, 27 এবং 29, এই 5 দিন বেজর রাত্রিকে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, কদর রাত ঘোষণা করেছেন। আমরা বেছে নিয়েছি 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখে 27শে রমজান। আর অন্য দিনে এইরকম ইবাদত বন্দেগী করি না। তাহলে 21 তারিখ বা 23 তারিখ যদি লাইলাতুল কদর পার হয়ে যায়, আমি 27 তারিখে এমনি ঘুম জাগিয়ে ইবাদত করলাম, লাভ কি হলো? এই জন্য আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে শেষের 10 দিনের বেজর তারিখগুলো তোমরা তালাশ করো। এর যে কোনো একদিন কোরআন নাজিল হয়েছিল এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিন্তু আমাদের সমাজে লাইলাতুল কদরের চাইতে শাবানের শবে বরাত নামে যেটা পরিচিত আমাদের কাছে, এটার গুরুত্ব বেশি দিয়ে থাকি। এই শবে বরাতের একটা হাদিস সহিহ হাদিস হিসেবে গণ্য করা হয়েছে। অসংখ্য হাদিস রয়েছে লাইলাতুল নিসফি মিন শাবানে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সহিহ হাদিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সমস্ত মানুষের গুনাহগুলি মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। 1 নম্বর হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক কাজ করেন সব সময়, আল্লাহ তাদের ক্ষমা করবেন না।
দুই নম্বর হচ্ছে হিংসুক ব্যক্তি, যারা মনের মধ্যে অহংকার রাখে, হিংসা রাখে। হিংসা বিদ্বেষকারী মানুষগুলির ইবাদত বন্দেগী গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে আমরা পরিষ্কার হলাম, সেই হাদিস শরীফের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি তারা তওবা করে ফিরে না আসে, আর সবার ক্ষমা করবেন। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এর মধ্যে যারা মুশরিক, তাদের আল্লাহ ক্ষমা করবেন না। দুই নম্বর হলো যাদের মনের মধ্যে হিংসা কিনা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। তিন নম্বর হলো যারা ব্যভিচারিণী, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। চার নম্বর হলো মাতা পিতার অবাধ্যকারী সন্তান, যারা আল্লাহ তাদের ক্ষমা করবেন না। দুইটা হাদিসে দুই রকম বর্ণনা এসেছে। আর সমস্ত মানুষদের আল্লাহ ক্ষমা করবেন। একটা হাদিস শরীফে এসেছে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে আসেন, বান্দাদের দিকে তাকান, গুনাহ মাফ করেন। হাদিসটি যঈফ, হাদিসটি দুর্বল। সহিহ হাদিস হলো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে তিন ভাগ করেছেন। এই তিন ভাগের দুই ভাগ অতিবাহিত হওয়ার পর যে এক ভাগ থাকে, সেই এক ভাগ রাত্রিতে আল্লাহ প্রত্যেক রাত্রি নিচের আসমানে প্রথম আসমানে নাজিল হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের রহমতের দৃষ্টিতে তাকান আর বলেন, কে আছো গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কে আছো ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধের জন্য আমি আল্লাহর কাছে আবেদন করবা, ঋণ পরিশোধ করব। কে আছো জিনাকার ব্যভিচারিণী ব্যক্তি, আমি আল্লাহ তোমাদের তওবা করে ক্ষমা করে দেব। প্রত্যেক রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দেন। এইটাই সহিহ হাদিস। কিন্তু জাল হাদিস হচ্ছে শুধু শবে বরাতের রাত্রে আল্লাহ আসেন, এসে বান্দাদের বলেন। এই জন্য আমরা অন্য রাত্রি ইবাদত বন্দেগী বাদ দিয়ে এক রাত্রে বেছে নিই। আজকে আমরা মজা করে হালুয়া রুটি খাবো, আজকে আমরা জিলেপি সর ভাজা রসগোল্লা খাবো, আর আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমার ভাইয়েরা, এই রাত্রি উপলক্ষে বিশেষ কোন ইবাদতের কথা একটাও হাদিসে দলিলে নাই, সবগুলো জাল হাদিস। আসল হাদিস হলো, সহিহ হাদিস হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা প্রত্যেক রাত্রি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তো তার বান্দাদের গোলামির জন্য এই দুনিয়ায় দিয়েছেন, দুনিয়ায় সৃষ্টি করেছেন, শুধু এক রাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দিষ্ট রাতের কথা কোরআনের একটা জায়গাও বলেন নাই। শুধু একটা রাত্রি ইবাদত করবা, এইরকম একটা আয়াত কোরআনের মধ্যে নাই, একটা হাদিসে নাই। বরকতপূর্ণ রাত্রিগুলির মধ্যে যে রাত্রিগুলির কথা কোরআনে বর্ণনা করা হয়েছে, এগুলো হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। যে রাত্রিকে বলা হয়েছে আলফি মিন শাহর, হাজার বছরের চাইতে উত্তম রাত্রি, হাজার মাসের চাইতে উত্তম রাত্রি হচ্ছে কদরের রাত্রি, কিন্তু শবে বরাতের রাত্রি নয়। আমরা সারা রাত শবে বরাতের রাত্রিতে হালকা মাহফিল জিকির আজকার নফল নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, এটা দোষের কিছু নয়। যদি প্রত্যেক রাত্রি আমরা করি,
এই রাত্রেও আমরা করব, তাতে কোনো দোষের নয়। কিন্তু আগের দিন পর্যন্ত আপনি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। শুধু শবে বরাতের রাত্রি আলেমদের মুখে শুনেছেন শবে বরাতে নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়। এই রাত্রে আল্লাহর কাছে আমরা যাব, এই মনে করে ওই রাত্রি ইবাদত করা হয়। শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয় না, এইটা জাল হাদিস, মিথ্যা কথা। শবে বরাতের রাত্রে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করা হয় না। মানুষের ভাগ্যে যা লেখা রয়েছে ওটা তো রুহুর জগতে লেখা রয়েছে, যার ভাগ্যে যা হবে ওইটা লেখা হয়েছে। তবে মানুষের দোয়ার কথা কিছু হাদিসে বলা হয়েছে, দোয়ার কারণে মানুষের কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই রাত্রিতে যে আপনার ভাগ্য লেখা হবে, তাহলে একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন ইটের ভাটার কাজের লোক এই রাত্রিতে কষ্ট করে কোরআন তেলাওয়াত করলো, ইবাদত বন্দেগী করলো, 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো ঘুম জেগে, আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল থেকে যেন আমার ভ্যানের পেটেলের উপর পা দেওয়া না লাগে, কাল থেকে যেন ইটের ভাটা আগুনের ধারে যাওয়া না লাগে। এইরকম দোয়া করে এই ব্যক্তি আশা করে বসে আছে, আল্লাহ তো আমার দোয়া কবুল করেছে। তাহলে পরের দিন থেকে ভ্যান না চালালে চলবে, ইটের ভাটা না গেলে চলবে? তা আল্লাহ তো ভাগ্য পরিবর্তন করলেন না। সুতরাং এইটা ভাগ্য রাত্রি নয়, এই রাত্রিতে বলা হয় মুক্তির রাত্রি। আল্লাহ কিছু সংখ্যক মানুষের গুনাহগুলি মাফ করবেন, সব মানুষের গুনাহ মাফ করবেন, দুইটা শ্রেণীর মানুষ ছাড়া। আর একটা হাদিসে আসছে 4টা শ্রেণীর মানুষ ছাড়া সবার গুনাহ মাফ করবেন। কোন নামাজি ব্যক্তি সারা বছর আল্লাহর গোলামি করলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী সব করলো, এই শবে বরাতের রাত্রিতে অসুস্থ হয়ে পড়ে থাকলো, কোন ইবাদত বন্দেগী আল্লাহর করতে পারলো না, তাহলে কি সে মাফ পাবে না? আগে যে এতদিন ধরে